প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে খুলছে মালয়েশিয়া শ্রমবাজারের জট। অচল অবস্থা কাটাতে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধনে সম্মত হয়েছে দুদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, কিছুটা সময় লাগলেও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাবে সরকার। আর বিশেষজ্ঞরা বলছেন, শুধু আমলা নির্ভর জয়েন্ট ওয়ার্কিং কমিটি দিয়ে সমস্যার সমাধান আসবে না। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার। 2024 সালের 1 জুন থেকে দেশটির শ্রম বাজার বিদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। সেই সময় প্রায় 17,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি। নতুন সরকার দায়িত্ব নিয়ে প্রথমেই মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে উঠে আসে শ্রম বাজার ইস্যু। প্রস্তাব দেওয়া হয় চলমান সমঝোতা স্মারক সংশোধনে। এ নিয়ে যৌথ বিবৃতি দেয় দুই দেশই। 33 দফা যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করা হয়। নতুন শ্রমিক নিয়োগের প্রস্তাব বিবেচনার পাশাপাশি বিদেশি শ্রমিক কোটা অনুমোদন, নিয়োগকর্তার চাহিদা ও খাতভিত্তিক সীমার উপর নির্ভর করবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের কথা বলা হয় যৌথ বিবৃতিতে। এ নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা করে নতুন স্মারকের ভিত্তি তৈরির কথা জানায় দুই দেশ। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে শ্রমবাজার নিয়ে জট খুলেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, চলমান সমঝোতা স্মারক সংশোধন মামলা নিষ্পত্তিতে কাজ করবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। সহসায় না খুললেও শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করতে চায় সরকার। আমাদের এখান থেকে 3টে মামলা হয়েছিল, মানব পাচার, অর্থ পাচার, দুর্নীতি, 3টে মামলা হয়েছিল। তাহলে মানব পাচারটা বাংলাদেশ থেকে কোথায় হয়েছে? মালয়েশিয়া হয়েছে। এখন মালয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ থাকলে তো মালয়েশিয়া সেই অভিযোগ তো মানে অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই মামলা যেটা একটা হয়েছে এটা একটা সমাধান। তারপরে মানি লন্ডারিংয়ের একটা বিষয় ছিল। তো এই সমস্ত বিষয়গুলোর আইনগত একটা প্রতিকার এবং দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও হয়তো এগুলো নিয়ে একটু কাজ করে যেন একটা বিবৃতির মাধ্যমে যেন পুরো বিষয়টা পরিষ্কার করতে পারে যে না, এখানে কি হয়েছে বা কি হয়নি। আর এদিকে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দুই পক্ষের সহযোগিতা ছাড়া শ্রম বাজার খোলা অসম্ভব। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরামর্শ দেন এই অভিবাসন বিশেষজ্ঞ। যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটা আসলে কি? দুই সরকারের কিছু সরকারি প্রতিনিধিরা, এবং এখন পর্যন্ত যেটা হয় বেশিরভাগ সময়ই সেখানে সরকারি প্রতিনিধি মানে ওখানে যেমন আমাদের লেবার কাউন্সিলর থাকেন অথবা দূতাবাসের যদি আরও কেউ থাকেন অ্যাডিশনাল হয়তো ওটুকুই, অর্থাৎ একটা কূটনৈতিক আমলাতান্ত্রিক আলাপ আলোচনা। সেখানে ব্যবসায়ীরা নাই, সেখানে এই বিষয়টাকে জটিলতাগুলোকে মুক্ত করার ব্যাপারে যারা তারা নাই। আবার এই ড্রাফট এমওইউ যেটা হয় সেটা আবার অন্য কারোর সাথে শেয়ার করা হয় না। সো এখানে রাগঢাকের কিছু আসলে নাই, কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। আর বাইরার দাবি বারবার বন্ধ হচ্ছে, যথাযথ প্রক্রিয়ায় শ্রমবাজার খোলা জরুরি। সিন্ডিকেট বন্ধের জোর দাবিও জানায় বাইরা নেতৃবৃন্দ। এটি কোনো ছোট সেক্টর না, হুট করে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি আমাদের প্রধানমন্ত্রী মানে মনোপত কোনো জায়গায় না এসে এই কর্মী চুক্তি বলেন, সমঝোতা স্মারক বলেন, যেটি উনি করতে চান, আমি যতটুকু জানি উনি এইবার একটি চুক্তি করতে চান এমওইউ থেকে সরে গিয়ে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।